প্রেক্ষাপটে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করেছেন। কোন কোন আয়াত বা কোন আয়াতের ভিতরে কোন সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রেক্ষাপট নিয়ে, যে আলোচনা নিয়ে, যে অবস্থা নিয়ে যেই সূরাটা আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিনে সূরাগুলো আসে নাই। কোরআনে কারীমের আয়াতগুলো একদিনে আসে নাই, 2 দিনে আসে নাই, 1 মাসে আসে নাই, 6 মাসে আসে নাই। দীর্ঘ 23 বছর ধরে হীরা পর্বতের গুহা থেকে দুনিয়ার আসমানে জিবরিল আলাইহিস সালামের মারফতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে আল্লাহ নাজিল করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কখনো এক আয়াত, কখনো একত্রে কয়েকটি আয়াত, কখনো একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে 23 বছরে নাজিল করে দিয়েছেন। মুসলমানের জন্য প্রতিটি আয়াত বা সূরাগুলো মুসলমানের জন্য হেদায়েতের কারণ, এবং প্রত্যেকটা আয়াত এবং সূরা হলো মুসলমানের জন্য তাদের জীবন চরিত্র পরিবর্তন করার জন্য, ইহলৌকিক জীবনের চির শান্তি এবং পরলৌকিক জীবনের চির মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল মাজিদ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইহলৌকিক শান্তি এবং পরলৌকিক চির মুক্তির জন্য, জাহান্নামের পথ থেকে মানুষকে দূরে সরানোর জন্য, জান্নাতের রাস্তা সুগম করার জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। হযরত আদম পয়গম্বর থেকে শুরু করে আখির নবী পর্যন্ত যতগুলো নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলের কাজ ছিল, সমস্ত নবী এবং রাসূলের দাওয়াতের আমল ছিল আলাই কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা এবং মানুষগুলোদেরকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচানো এবং জান্নাতের রাস্তা দেখায় দেওয়ার জন্য হেদায়েতের কান্ডারি, হেদায়েতের দিশারি বানায়া নবী রাসূলগণকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবীদের চরিত্র গ্রহণ করে, নবীদের আদর্শ গ্রহণ করে সাহাবা আজমাইনদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। সাহাবা আজমাইন নবীগণের আগমনের দরজা, নবী রাসূলগণের আগমনের দরজা আল্লাহ তাআলা সমাপ্ত করেছেন আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এরপরে আল্লাহ তাআলা সাহাবাদের আগমনের দরজা আল্লাহ তাআলা দুনিয়াতে বন্ধ করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা তাবিঈন দুনিয়াতে পাঠাইছেন, খুলাফায়ে রাশিদিন পাঠাইছেন, সলবে সালিহিন পাঠাইছেন, আইম্মায়ে মুজতাহিদিন পাঠাইছেন, এর পরবর্তী উম্মতের উলামায়ে কেরাম পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দুনিয়াতে আগমন করেছে এবং যারা পৃথিবীতে উম্মতে মুসলিমার ভিতরে আলেম হয়ে, হক্কানি আলেম হয়ে, হাফেজ হয়ে, মুফতি মুহাদ্দিস হয়ে কোরআনের সুদৃঢ় জ্ঞান নিয়ে যারা আসবে, একমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কারণে, তার রহমতের বরকতের কারণে সমস্ত আইম্মায়ে কেরাম সহ নবীদের নবী, সমস্ত উম্মতের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে তারা এই জীবন আদর্শ, তাদের জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার নবী উলামায়ে কেরাম দেখে রেখে গেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই সূরাটা কখন নাযিল হয়? সূরাতুল লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরে কেরামদের অভিমতে তাফসীরে ইবনে কাসিরে বুখারী শরীফের একটা রওয়ায়াত আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের, সাফা পাহাড়ের
পাহাড়ের উপরে আপনারা হাজী সাহাবারা যারা মক্কায় হজ করার জন্য গিয়েছিলেন, সাফা এবং মারওয়া, এই দুটি পাহাড়ে সাই করা হলো হাজী সাহাবাদের জন্য ওয়াজিব। সাফা এবং মারওয়া দুই পাহাড়, এই দুই পাহাড়ের পদদেশে সাফা পাহাড়ের উঁচা টিলার উপরে আমার নবী আগমন করেছেন, উঠেছেন, আরোহণ করেছেন উঁচা পাহাড়ের উপরে। সেই পাহাড়ে দাঁড়িয়ে আমার নবী ইয়া সাবাহালাহু এই শব্দ বলে সকল মক্কার মানুষদেরকে আহ্বান করেছেন। কুরাইশ বংশের লোকেরা, বনু তাইম গোত্রের লোকেরা, বনু হাশিম গোত্রের লোকেরা, মক্কার যতগুলো বড় বড় গোত্র আছে, বংশ আছে, সকলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাক দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, ইয়া সাবাহালাহু, হে মক্কার কুরাইশ বংশ, তোমরা কে কোথায় আছো? তোমরা আমার ডাকে সাড়া দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দেওয়ার জন্য মক্কার কুরাইশ বংশের বনু হাতিম, বনু তাইম গোত্রের যতগুলো বংশ আছে, সমস্ত বংশের মানুষগুলো পাহাড়ের চূড়ার উপরে একত্রিত হয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন পাহাড়ের চূড়ার উপরে উঁচু আরোহণ অবস্থায় সমস্ত কুরাইশ বংশের অন্যান্য গোত্রের মানুষটা যখন একত্র হইলেন, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিলেন, হে কুরাইশ বংশের মানুষেরা শোনো গো, আমি তোমাদের কাছে একটা বার্তা, একটা মেসেজ পৌঁছাই। মেসেজটা হইল, এই মাত্র সকালে এবং বিকালে তোমাদের দুশ্মনী শত্রুরা যদি তোমাদের উপর আক্রমণ করে, ইসলাম বিদ্বেষীরা, দুষ্প্রকৃতির মানুষেরা যদি তোমাদের উপর আক্রমণ করে, তাহলে তোমরা কি করবা? তোমরা কি আমাকে বিশ্বাস করো নাকি? মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন মক্কার কুরাইশরা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হে বিশ্বনবী, আমি আপনাকে বিশ্বাস করি, অবশ্যই আপনাকে বিশ্বাস করি। আপনি আমাদেরকে বলেন, কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে আল্লাহর কঠোর হুকুম জাহান্নামের ভয়াবহর কথা বলবো নাকি? জাহান্নামের ভয়াবহর কথা বলবো নাকি? আল্লাহর কঠিন হুকুমের বার্তা আমি তোমাদেরকে শোনাবো, জাহান্নামের কথা আমি তোমাদেরকে বলবো, মেসেজ দিব। এই কথা যখন বললেন, আমি কি তোমাদেরকে জাহান্নামের কথা বলবো নাকি? আল্লাহর কঠোর বার্তার কথা আমি তোমাদেরকে শোনায় দেব। এই মুহূর্তে আবু লাহাব, ইসলাম বিদ্বেষী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিলেন আবু লাহাব মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা ছিলেন। আবু লাহাবের প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা বিন আব্দুল মুত্তালিব। আবু লাহাবের নাম ছিল। আবু লাহাব তখন বলে, আমাদেরকে এখানে একত্র করেছো এই কথা বলার জন্য নাকি? আমাদেরকে জাহান্নামের ভয়াবহ কঠোর শাস্তির কথা শোনাবে নাকি? আমাদেরকে এই জন্য কি তুমি এখানে একত্রিত করেছো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার জবাবে যখন আবু লাহাব এমন কথা বলা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাব আমার নবীর বিরুদ্ধোচ্চারণ শুরু করে দিল। আমার নবীর বিরুদ্ধে আবু লাহাব বলা শুরু করে দিল, হে মিথ্যুক, তুমি ধ্বংস হও, হে মিথ্যুক, তুমি ধ্বংস হও। আমার নবীর ধ্বংসের কথা যখন আবু লাহাবের মুখ থেকে উচ্চারণ করলো, শ্রেষ্ঠ নবী যার গায়ের ভিতরে মশা মাছি বসে হারাম ছিল, যেই নবীর উম্মত, আখিরি পয়গম্বরের উম্মত আমরা, যার সুপারিশ সারা আল্লাহ জান্নাতে কাউকে নিবে না, হাউজে কাউসারের পানি তার হাত দ্বারা পানি পান করানো ব্যতীত
একজন মুসলমান জান্নাতের অধিবাসী হতে পারবে না। এমন নবীর বিরুদ্ধে যখন ধ্বংস হওয়ার কথা বলল, ধ্বংস হও তুমি, এই মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না। আমার নবীর বিরুদ্ধে এমন কথা বলবে, আমার বন্ধুর বিরুদ্ধে এমন কথা বলবে, হাবিবুল্লাহ খলিলুল্লাহ। হাবিবুল্লাহ এমন বন্ধুকে বলা হয়, খলিলুল্লাহ এমন বন্ধুকে বলা হয় যে খলিলুল্লাহ হযরত ইব্রাহিম পয়গম্বরের একটা নাম ছিল খলিলুল্লাহ। খলিলুল্লাহ এমন বন্ধুকে বলা হয় যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য সব সময় আল্লাহর জমিনে কাজ করে আল্লাহর সন্তুষ্টির জন্য। যেমন ধরেন পিতা পুত্রের একটা ইতিহাস, কুরবানির সময় তার পুত্র শিশু সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য মিনারের প্রান্তর নিয়ে গেছেন। হযরত ইব্রাহিম পয়গম্বর কুরবানির ভিতরে ছেলে সন্তানের আত্মসমর্পণের পরীক্ষা দিয়েছেন। এরপরে হযরত ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। নমরুদ তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আছে, নমরুদ একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 6 মাস ব্যাপী একটা আগুনের স্তূপ বানিয়েছিল। সেই স্তূপে আমার নবীকে, আখির নবীর উম্মতে মুসলিমার নবী ইব্রাহিম পয়গম্বরকে জানানোর জন্য প্রস্তুতি নিয়েছিল। সেই আগুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইব্রাহিম পয়গম্বর ঝাঁপ দিয়ে পড়েছিল। আল্লাহ উপর থেকে আয়াত নাযিল করে দিল, কুল্লা। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম একটা পরীক্ষা দিয়েছেন। এভাবে যতগুলো পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন, সমস্ত পরীক্ষার উদ্দেশ্য ছিল মহান প্রভু আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল। আল্লাহকে খুশি করার জন্য যে কাজ করে তাকে বলা হয় খলিলুল্লাহ। আল্লাহু আকবার। আর হাবিবুল্লাহ এমন বন্ধুকে বলা হয় যেই বন্ধুকে খুশি করার জন্য, যে বন্ধুকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ নিজে কাজ করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন টাইম ঠিক ওই সময়ে আবু লাহাবের সেই কথার জবাব দেওয়ার জন্য, মক্কার মুশরিকদেরকে মেসেজ পৌঁছানোর জন্য, মক্কার মুশরিকরা আল্লাহ নবীকে নিয়ে বিভিন্ন প্রকার কটূক্তি করার কারণে, আবু লাহাবের এই ধ্বংসের কথাটা নবীজিকে বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা সূরা নবীজির কলবে নাজিল করলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক সে নিজে। এই মেসেজটা কে দিলেন? জোরে বলেন কে দিলেন? আর তো জোরে বলেন আল্লাহ। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়, ধ্বংস হোক তার বাহিনী, ধ্বংস হোক তার গোষ্ঠী। এই মেসেজটা এবং সে নিজেও ধ্বংস হোক, এই মেসেজটা আমার আল্লাহ পৌঁছাই দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কোনো কাজে আসবে না, কোনো কাজে আসে নাই। তার ধন সম্পদ এবং তার সন্তান সন্ততি, আবু লাহাবের সন্তান সন্ততি, ধন সম্পদ কোনো কাজে আসে নাই, আসবেও না। এটা কে বলে দিলেন? আল্লাহ। আবু লাহাবকে আল্লাহ শিক্ষা দেয় না কি দেয় নাই? অবশ্যই আল্লাহ শিক্ষা দিয়েছে। আবু লাহাবের সন্তান সন্ততি এবং সহায় সম্পত্তি যা কিছু ছিল, কোনো কিছু ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কাজে আসে নাই, কাজে আসবেও না। এরপরে সে নিজে যা উপার্জন করেছিল,
ধন সম্পদ সে নিজে যা উপার্জন করেছিল সবকিছুই কিন্তু ধ্বংস হয়ে গেছে। কোনো কিছুই আল্লাহর জমিনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কাজে লাগায় নেয় নাই। এই জন্য সম্পদ থাকলেই যে ইসলামের কাজে লাগবে এমনটা নয়। একজন মানুষের সম্পদ নাই, অল্প আছে, কিন্তু অল্প সম্পদের ভিতরে আল্লাহ ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলেন না ঠিক কিনা? কারণের সম্পদ কিন্তু কম ছিল না, হোটেল সম্পদের মালিক ছিল কারুন। কারুনের এত অট্টালিকা ছিল, এত ব্যবসা বিজনেস ছিল তার, এত খেজুরের বাগান ছিল তার, এত বড় বড় গুদামের ঘরের চাবি ছিল তার। তাফসিরের কিতাবে লেখা আছে কারুনের এত প্রাচুর্য ছিল, যার গুদামের চাবিগুলো বহন করার জন্য একটা উট অথবা 3টা উট লাগতো তার গুদামের চাবিগুলো গ্রহণ করার জন্য। কথা ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা তার সম্পদ কাজে লাগায় নাই, তার সম্পদ ইসলামের কাজে আসে নাই। একজন মানুষই তো দরিদ্র থাকতে পারে, দরিদ্র মানুষ দিন মজুরি করে। আমাদের পাহাড়ি অঞ্চলের মানুষ, অধিকাংশ মানুষ দিন মজুরি করে খায়, খেতে খামারে কৃষি চাষাবাদের কাজ করে। অধিকাংশ মানুষ দরিদ্র। আমাদের এই গ্রামের মানুষ, আঙ্গারিয়া, দরাটি, বরমপুর, গাগরা এলাকার মানুষগুলা, অধিকাংশ মানুষ কিন্তু উপার্জন সুস্থিত দরিদ্র। ভালো কোনো প্রবাসী বিদেশি নাই, ভালো কোনো সরকারি জব নাই, সরকারি গভর্নমেন্টের কোনো জব নাই, থাকলেও অল্প সামান্য। কিন্তু তাদের মনের ভিতরে অনেক আল্লাহর প্রেম আর ভালোবাসা, যার কারণে হামিদ সুন্নাহ নুরানী হাফিজা মাদ্রাসা স্থাপিত করেছে। এই মাদ্রাসা থেকে অনেক লজিং রাখা হয়, আঙ্গারিয়া মধ্যপাড়া, এরপরে আঙ্গারিয়া উত্তরপাড়া পর্যন্ত এই মাদ্রাসার ছাত্র লজিং থাকে নাকি থাকে না? এই দরাটি খাল পাহাড় টান পাহাড় পর্যন্ত এই মাদ্রাসা লজিং রাখা হয়। তাহলে বোঝা গেল একজন দরিদ্র মানুষের সম্পদও আল্লাহর দরবারে যদি আল্লাহ কবুল করে নেয়, সেই কবুলিয়তের কারণে আল্লাহ পরপারে মাপের ঘোষণা করে দিতে পারে নাকি পারে না? সম্পদ থাকলে আল্লাহ কবুল করে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়াতাব্বা, আল্লাহ গ্রহণ করে নিয়েছে, ধ্বংস হয়েও গেছে। তার সহায় সম্পত্তি যার উপার্জন করেছিল সন্তান সন্ততি কিছুই তার কাজে আসে নাই। সায়াসলা নারুন যাতাল লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সায়াসলা নারুন যাতাল লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়াসলা, অচিরে অনত বিলম্বে, সায়াসলা নারুন যাতাল লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। অচিরে অনত বিলম্বে সায়াসলা নারুন যাতাল লাহাবি, অচিরেই সে জাহান্নামের অধিবাসী হবে এবং তার স্ত্রী সহ অগ্নিশিখাময় ব্যবস্থাপনা স্থানে তথা জাহান্নামে প্রবেশ করবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। অচিরে সে অগ্নিশিখায় প্রবেশ করবে, তার মানে জাহান্নামে প্রবেশ করবে এবং তার স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের ইন্ধনদাতা হবে। এই মেসেজ কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? তাহলে জাহান্নামের মেসেজ যে আল্লাহ দিয়ে দিলেন, সেই আল্লাহ করুণাময় আল্লাহ এখনো আল্লাহর জমিনে আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? এখনো যদি আবু লাহাব, উতবা, শুআয়বার গোষ্ঠী, আবু লাহাবের গোষ্ঠী যদি ইসলামের বিরুদ্ধচারণ করে, আবু জাহেলের গোষ্ঠী যদি ইসলামের বিরুদ্ধচারণ করে, হতে পারে তাদের জন্য জাহান্নামের ঘোষণা আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবে। কথা ঠিক কিনা? আবু লাহাবের গোষ্ঠী দুনিয়াতে আছে নাকি নাই? আবু জাহেলের গোষ্ঠী আছে নাকি নাই? অবশ্যই আছে, তাদের গোষ্ঠী অবশ্যই আছে। ও আমরাতুহু হাম্মালাতাল হাতাব, সে এবং তার স্ত্রী নিয়ে জাহান্নামের অগ্নির ইন্ধনদাতা হবে। মুসলমান ভাইরা আমার, হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব এই শব্দের দুইটা ব্যাখ্যা আছে। একটা হইল হাম্মালাতাল হাতাব,
এইটার ব্যাখ্যা এক তাফসিরে ইবনে কাসির লেখেন, ইবনে জারি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হাম্মালাতুল হাতাব দ্বারা আল্লাহ এটা বুঝিয়েছেন আল্লাহর নবীর বিরুদ্ধে গড়ে গড়ে আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল এই লম্পট মহিলাটা আল্লাহর নবীর বিরুদ্ধে মানুষের গড়ে করে দিয়ে আল্লাহর নবীর বদনাম করত এবং তার নবীকে নিয়ে কটূক্তি করত, নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলতো। এই চুগলখুরি করা, গীবত শাকায়াত করা ছিল উম্মে জামিলের কাজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। গীবত শাকায়াত করে উম্মে জামিলের কাজ। আজও আল্লাহর জমিনে যারা গীবত শাকায়াত করে পরনিন্দা করে এরা হলো উম্মে জামিলের মতো মহিলা। মহিলাদের দ্বারা এই কাজ বেশি হয়, গীবত শাকায়াত পরনিন্দা। এক বাড়ির মহিলা আরেক বাড়ির মহিলার সাথে পরনিন্দা পরচর্চা করে নাকি করে না? জোরে বলেন করে নাকি করে না? এরা হলো উম্মে জামিলের গ্রুপের লিডার। কথা ঠিক কিনা? এই পরনিন্দা পরচর্চা উম্মে জামিল আবু লাহাব মানুষের ঘরে ঘরে করত, মক্কার মানুষের ঘরে ঘরে এই মেসেজটা পৌঁছাইতো। এটাই তার কাজ ছিল, এটাই তার কর্ম ছিল। এরপরে আবু লাহাব হাম্মালাতুল হাতাবের আরেকটা অর্থ হইল লাকড়ি, খড়িকুড়া, কাঠ এবং কাঁটাযুক্ত যে গাছগুলো আছে, এই কাঁটাযুক্ত ঘাসগুলো আল্লাহর নবী যে রাস্তায় যেত সেই রাস্তার ভিতরে উম্মে জামিল মহিলাটা ফালায় রাখত। আল্লাহর নবীকে বাধা দিত, আল্লাহর নবীকে দিনের কাজ করতে দিত না, ইসলামের প্রচার করতে দিত না। আল্লাহর নবীকে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য কাঁটাগুলো গাছগুলো রাস্তায় ফেলে রাখত। এই উম্মে জামিল এই লম্পট মহিলাটা এই কাজ করত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই জন্য আল্লাহ মেসেজ দিয়েছেন, হে উম্মে জামিল আবু লাহাব শুনে রাখো, তোমরা জাহান্নামের ইন্ধন দাতা হবে। সেই ইন্ধনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সেই জাহান্নামের ইন্ধন দাতা কেমন হবে? সেই জাহান্নামের ইন্ধনটা কেমন হবে? মাসাদ শব্দের অর্থ হলো দুইটা। তাফসীর ইবনে কাসিরের ভিতর লেখেন মাসাদ শব্দের অর্থ হলো দুইটা। একটা হইল খেজুরের রশ্মি, খেজুরের রশি, খেজুরের চাটার রশি, তার মানে খেজুরের গাছের রশি। খেজুরের গাছের রশি তার গলের ভিতরে বেঁধে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা অর্থ হইল 70 হাত শিকল হবে, যেই শিকলটা হবে লোহার শিকল, যে 70 হাত লোহার শিকল উম্মে জামিল এবং আবু লাহাবের গলের ভিতরে বেঁধে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই হলো ইসলাম বিদ্বেষীদের আচরণ। এই আচরণের প্রতিবাদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে মুমিন মুসলমানকে জানিয়ে দিয়েছেন, ও মুসলমানের দলেরা, মুমিন মুসলমান তোমরা এই মেসেজ গ্রহণ করো। আবু লাহাবের মতো তোমরা যদি বিদ্বেষী হয়ে যাও, আমি তোমাদের জন্য আল্লাহর জমিন যেমন আছে, আসমান যেমন আছে, গ্রহ নক্ষত্র তারকারাজি যখন আছে, কিয়ামত পর্যন্ত আবু লাহাবের গোষ্ঠী থাকবে, উম্মে লাহাব উম্মে জামিলের গোষ্ঠী থাকবে। কিন্তু এক পক্ষ ইসলামের সত্যের হাতিয়ার নিয়ে তাদের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করতেই থাকবে। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমার নবীর কেমন মুজিজা ছিল, আমার নবীজি কেমন নবী ছিল, যে নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, গ্রহ নক্ষত্র বানিয়েছেন, জমিনে তারকারাজি দিয়েছেন। যে নবীকে বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বানাইতো না, কিছুই সৃষ্টি করতো না, এমন নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে আগমন ঘটাইছেন। আগমন ঘটায় আল্লাহ মেসেজ দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার শ্রেষ্ঠ নবীকে রহমতে আলম হিসাবে, দুনিয়ার বুকে রহমতে আলম হিসাবে, কুল কায়নাতের জন্য রহমতে আলম হিসাবে আমি শ্রেষ্ঠ নবীকে প্রেরণ করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ খুলুক আযীম দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান চরিত্রবান বানিয়ে পৃথিবীতে আগমন ঘটাইয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ মুজিজা দিয়ে এবং শ্রেষ্ঠ আদর্শ দিয়ে আমার নবীকে আগমন ঘটাইয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ আগমন ঘটিয়েছেন। এই জন্য আমার নবীর মুজিজা কেমন ছিল? নবীজির চাচাদের মধ্যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। পরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাব নবীজির চাচা ছিলেন। নবীজির চাচাদের ভিতরে কেউ ছিলেন নবীর, কেউ ছিলেন নবীর সরাসরি বিরুদ্ধে, আবার নবীজির চাচিদের ভিতরে কেউ ছিল নবীজির বিরুদ্ধে, আবার কেউ বিরুদ্ধে ছিল না। কোন কোন ক্ষেত্রে নবীজির চাচা এবং চাচিও নবীজির বিরুদ্ধে ছিলেন। ঠিক অনুরূপ সময়ের মধ্যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরুল মানিতে লেখে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে হরিণী শিকার করার জন্য হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন। পাহাড়ে হরিণ শিকার করবে, পাহাড়ে হরিণ শিকার করার জন্য পাহাড়ে গিয়েছেন। পাহাড়ে হরিণ শিকার করার সময় হরিণকে উদ্দেশ্য করে যখন তীর ধনুক নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই একটা প্রাণী হরিণ, জঙ্গলের হরিণী, হরিণের জবানকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন। হরিণ কথা বলা শুরু করে দিল। হরিণ বলতেছিল, তাফসীরুল মানিতে লেখে, হরিণ বলতেছিল, আপনি নাকি বীর যোদ্ধা, বীর যোদ্ধাশীল, আপনি নাকি শুনেছি আপনার চাচা আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, বড় বড় মক্কার লিডাররা আপনার চাচা মুহাম্মদকে তারা কষ্ট দেয়, মুহাম্মদকে গালিগালাজ করে, মুহাম্মদের আত্মমর্যাদা নিয়ে কথা বলে, আর আপনি আমাকে শিকার করার জন্য এখানে আসছেন। আপনি কেমন বীর যোদ্ধা যে আপনি নিজের চাচাকে আপনি ঠিক করতে পারেন না? আল্লাহু আকবার বলেন। আপনি কেমন বীর যোদ্ধা? হরিণ বলতেছে, আপনি কেমন বীর যোদ্ধা, আপনি আপনার চাচাকে আপনি ঠিক করতে পারেন না? এই কথা বলছে, বলার কারণে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ধারণা করলেন, জীবনে এমন দৃশ্য আমি কখনো দেখি নাই। হরিণ কথা বলে, কথা বলার মতো যোগ্যতা আল্লাহ তৈরি করে দিয়েছে কে? জোরে বলেন কে? কথা বলার মতো যোগ্যতা আল্লাহ তৈরি করে দিয়েছে। জঙ্গলের হরিণ তার সাথে কথা বলতে শুরু করে দিল। তার কথাগুলো শুনে হরিণকে শিকার করা বাদ দিয়ে সে চলে গেলেন। এক পর্যায়ে চলে যাওয়ার পরে ঠিক ইন্টিমেটি টাইমের ভিতরে, এই সময়ের ভিতরে যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে আবু জেহেলকে একটা মিটিং এর ভিতরে বক্তব্য দিতে দেখলেন। আবু জেহেল একটা মিটিং এর ভিতরে বক্তব্য দিতেছে, মক্কার মুশরিকদেরকে নিয়ে কথা বলতেছে। ঠিক ইন্টিমেটি টাইমের ভিতরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। চলে যায় সেই লিডারদের মাঝে আবু জেহেলকে শক্ত জোরে আঘাত করলেন। আল্লাহু আকবার বলেন।
এমন আঘাত করলেন, তাকে রক্তাক্ত করে ফেললেন, তাকে রক্তাক্ত করে ফেললেন। তখনও কিন্তু ইসলাম গ্রহণ করে নাই, সে রক্তাক্ত করে ফেললেন। রক্তাক্ত করে ফেলার পরে আমার নবীর কাছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ নবীর কাছে আগমন ঘটাইলেন। তাফসীরে রুহুল মানিতে লেখে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা কাজ করেছি আজকে, যেই কাজ করার সময় আমার দিলের ভিতরে একটা বুঝ আল্লাহ দান করে, একটা বুঝ এসেছিল। যেই বুঝটা হইল, আমি আপনার ভাতিজা, আপনি আমার চাচা, আর আমি থাকতে আপনার বিরুদ্ধে মক্কার মুশরিকরা বড় বড় লিডাররা আবু জেহেলের মতো লম্পট শয়তানটা আপনার বিরুদ্ধে কথা বলে। আজকে আমি যে আবু জেহেলকে আমি উচিত শিক্ষা দিয়েছি, আমি তার বদলা নিয়েছি। হযরত আবু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেন বদলা নিলা? বদলা নেওয়ার জন্য তো আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠায় নাই। বদলা আমি নিতে পারি না, বদলা নেওয়ার জন্য তো আল্লাহ আমাকে দুনিয়াতে আগমন ঘটায় নাই। বদলা আমি কিভাবে নিব? আমি তো আল্লাহর দ্বীনের দ্বারক বাগ হয়ে হেদায়েতের কালিমাতুল্লাহর সুউচ্চ মর্যাদা দেওয়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহ আগমন ঘটাইছে। তুমি কাজটা ভুল করেছো। যখন এই মেসেজটা দিয়েছিলেন, তখন আবু জেহেল, উতবা, শায়বা, মক্কার বড় বড় মুশরিকরা, বড় বড় লিডাররা তখনও জীবিত ছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একে অপরের সাথে শত্রুতা পোষণ করলে একজন আরেকজনের বদলা নিতে চায়, কিন্তু আপনি যে বদলা নিতে চাইলেন না, আমার বুঝে এসেছে আপনি আখির নবী, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার এখন বুঝে এসেছে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর বোঝার বাকি নাই, যাকে মারার পরে, যাকে আঘাত করার পরে কোনো বদলা নেয় না, কোনো প্রতিশোধ গ্রহণ করে না, যার সাথে শত্রুতা পোষণ করার কারণে কোনো প্রতিশোধ গ্রহণ করে না, এমন মহামানুষ আল্লাহর জমিনে মনে আর কেউ নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই আমাকে আপনি ইসলামে প্রবেশ করার সুযোগ করে দেন, এখনই আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কালেমা পড়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। এই হলো নবীর চরিত্র। এই নবীর চরিত্রের ভিতরে আমার নবী একটু এক মিনিটে আরে মেসেজ দেই, আমার নবীর চরিত্র কেমন ছিল। পাহাড়ের ভিতরে তাফসীরে ইবনে কাসিরে লেখা আছে, আমার নবী একটা পাহাড়ের চূড়ার উপরে যাইতেছিলেন। ইতিমধ্যে তার বয়স ছিল 7 থেকে 8 বছর। ইতিম অসহায় নবী, তার কোনো বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, পিতা মাতা উভয় দুনিয়া থেকে হারিয়ে গেছে। কিন্তু আল্লাহ তো উপর থেকে মেসেজ দিয়েছে, রহমতে আলম, দুনিয়ার বাদশা বানিয়েছে। দুনিয়ার মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছে। সমস্ত নবীদের নবী ছিলেন সে। উম্মতে মুসলিমার শুধু নবী নয়, পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যা আছে, তাদেরও নবী কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীজি যখন পাহাড়ের চূড়ার উপরে হাঁটতেছে, ইতিমধ্যে আবু জেহেল একটা উটের উপরে সওয়ারি হয়ে যাচ্ছে। আবু জেহেল উটের উপরে সওয়ারি আরোহণ অবস্থায় নিচে নেমেছে। নিচে নেমে দেখে ছোট বাচ্চারা কান্না করছে, চোখ দিয়েও জোরে অশ্রু ঝরছে। আবু জেহেল তাকে প্রশ্ন করেছে, কেন কান্দো গো? কি কারণের কান্দার কারণ জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বলে দিলেন, হে আবু জেহেল, দুনিয়াতে আমার বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই, আমি এতিম। কিন্তু আল্লাহ আমাকে পৃথিবীর বুকে এমন ভাবে আবির্ভাব করেছেন যেটা অন্য কোনো মানুষের তুলনা হয় না। মুসলমান ভাইরা আমার, আবু জেহেল এই শিশু বাচ্চাটাকে চিনতে পেরেছে, সে কেমন ব্যক্তি হবে, সে কেমন মানুষ হবে।
তার এই কষ্ট ক্লেশ দেখে উটের উপরে আরোহণ করার জন্য তাকে নিয়েছে। আবু জেহাল উট চালিয়ে যায়, আর আবু জেহালের পিছনে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। এই দুইজন যখন আরোহণ অবস্থায় রইলেন, দুজনই উটের উপরে আরোহণ করলেন, কিন্তু উটের লাগাম দিয়ে টানে আর বাড়ি দেয় পিছনে, ছুটাতে বাড়ি মানে বাড়ি দেয়। উট একটু সামনের দিকে অগ্রসর হয় না, উট আর সামনের দিকে যায় না, উট আর সামনের দিকে যায় না, চলে না। তখন আবু জেহেল উটের কারণ জিজ্ঞাসা করলেন, উট কেন যায় না? উটকে বললেন, তুমি কেন যাও না? আমার পাশে তো সফর সঙ্গী আছে, তুমি তাড়াতাড়ি সামনের দিকে অগ্রসর হও। উটের জবাব আল্লাহ খুলে দিলেন। হ্যাঁ আবু জেহেল, তুমি শোনো। উটের জবাব আল্লাহ খুলে দিয়ে বলে দিলেন, উটকে মেসেজ দিয়ে দিলেন। উট কিন্তু আবু জেহেলকে মেসেজ দিয়ে দিলেন, হে আবু জেহেল শোনো, তোমার পাশে যে ব্যক্তি পিছনে বসা ছিল সে আখির নবী, আখির পয়গম্বর, যাকে রহমতে আলম হিসাবে আল্লাহ দুনিয়াতে আগমন ঘটাইছেন, সে আখির নবী পিছনে থাকবে আর তুমি সামনে থাকবা, আর আমার উট সামনের দিকে অগ্রসর হবে। না না না, এটা কখনো হতে পারে না। এই কথা শুনে আবু জেহেল আশ্চর্যজনিত হয়ে গেলেন। আবু জেহেল আশ্চর্যজনিত হয়ে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সামনে বসালেন, উট তখন আস্তে আস্তে নয়, উটের গতির সময় এমন হয়ে গেল সেকেন্ডের ভিতরে মাইল দৌড়ানো শুরু হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর মুজিজা। এখনো আমার নবীর বিরুদ্ধে চালান বাংলার মুস্তাদ নাস্তিক মুত্রাদরা। এদেশের বাংলার ভূখণ্ডে গত 15 নভেম্বর ঢাকা সুরহাদি উদ্যানে খতমে নবুয়তের আমির বাংলাদেশের আল্লামা মদিপুরি আব্দুল হামিদ মদিপুরি পীর সাহেবের নেতৃত্বে, হেফাজতে ইসলামের নেতৃত্বে বাংলার মুসলমান একত্র হয়ে ইসলাম বিদ্বেষী কাদিয়ানী, কুখ্যাত কাদিয়ানী কাফের অমুসলিম ঘোষণা করার জন্য সুরহাদি উদ্যানে যেই লক্ষ মানুষের সুদ জমায়েছিল, এটা ইমানের দাবি, ইমানের তাকাজা। মুসলিম বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা এবং আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে যারা লেখালেখি করবে, আমার আখির নবীর বিরুদ্ধে যারা লেখালেখি করবে, শুধু তাই নয়, আখির নবীকে খতমে নবুয়ত যারা মানবে না, আখির নবী পয়গম্বর যারা মানবে না, কাদিয়ানী অমুসলিম আগামীর পার্লামেন্টে যেই যখনই ক্ষমতা আসুক না কেন, কাদিয়ানী নাস্তিকদেরকে, এই মুরতাদদেরকে, কাদিয়ানীদেরকে সংসদে কাফের ঘোষণা করতে হবে, অমুসলিম ঘোষণা করতে হবে। কথা ঠিক কিনা? আমার জীবনের প্রাণ পানের চেয়ে, আমার জীবনের আত্মীয় স্বজন, মা বাবা, পিতা মাতা, সহায় সম্পদ যত যাহা কিছু আসে সব কিছুর চেয়ে আমার নবীকে আমি বেশি বাঁচি, বেশি ভালোবাসি। কথা ঠিক কিনা? তাই আমার নবীর বিরুদ্ধে এমন লম্পট বাংলার ভূখণ্ডে বাস করতে পারবে না। কথা ঠিক কিনা? যেই নবীর উসিলে আমরা পরপারে মাপ পাবো, সেই নবীর বিরুদ্ধে কথা বলে আমরা মুসলমান সম্ভ্রান্তের পরিবারের সন্তান মুসলমানরা কখনো মেনে নিতে পারে